আলী আমার লোহার হেলমেটের দুইটা রড এখান দিয়ে ঢুইকা দেখ, এখান দিয়ে বের হয়ে গেছে। আলী যদি পারস আমার এই রড দুইটা টাইনা উঠে দে। আমি নবী যন্ত্রণায় আর মাথা সোজা করে বসতে পারতেছি না। আলী বাজানো অনেক চেষ্টা করার পরে নবীর রড দুইটা উঠানো হইল, কিন্তু গালের রক্ত বাবা বন্ধ হচ্ছে না। এবার তুমি চিল্লাবার কানবা। আমার মহিলা মাদ্রাসার মায়েরা যারা আসছেন গুমা, মদিনার মধ্যে খবর হয়ে গেল ফাতেমার বান্ধবী উসাইলা বিনতে নাইমা ফাতেমার ঘরের সামনে যে বলে, ফাতেমা রে তোমার বাবা বলবো উহুদের মাঠে মারা গেছে। বাজান ফাতেমা শুনিয়া পাগল হয়ে গেলেন। প্রেগনেন্ট অবস্থায়, যে অবস্থায় ফাতেমার গর্ভে হাসান বাবা, এই অবস্থায় দৌড়ে যাইতেছে একটা চাটাই মুড়ি দিয়া বাবারে চাটার উপরে বসাইয়া ড্রেসিং করবে। বাজান এই দুনিয়ায় দেখবেন বাবারে সবচাইতে বেশি ভালোবাসে ছেলে মেয়ের মধ্যে মেয়েরা। এই জন্যই নবী বলেছে আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, জান্নাতের সর্দারিনী, জান্নাতের সর্দারিনী। ফাতেমা দৌড়ে যে বাবার মাথার চাবিয়া ধরে বলে, বাবা তুমি যখন সকালবেলা উহুদের মাঠে আসতেছিলা আমার 9 জন মার কাছ থেকে বিদায় নিলা, ফাতেমার কাছ থেকে বিদায় নিলা না। আমার ঘরে যাইতে একবার বললা না মা যুদ্ধে যাইতেছি। আমার নবী কান্দে আর কয়, মা আমি জানি এই যুদ্ধের একটা অন্যরকম আভাস আসতে পারে, এই জন্য আমি তোরে বলি নাই মা। আমার অসুস্থতার কথা তোর কাছে বলতো না করছি, তোরে কে খবর দিল যে আমি শহীদ হয়ে গেছি? ফাতেমা বলে, বাবা গো মদিনার মুনাফিকরা এলান করে দিছে তুমি মারা গেছো। বাবা তুমি কি জানো আমি ফাতেমা 11 বছর বয়সে মা হারাইছি। আমার নবী যখন মসজিদে নববী থেকে সংসদ থেকে যুদ্ধের সবকিছু সরঞ্জাম নিয়া 1000 বাহিনী লইয়া উহুদের দিকে রওনা দিছে। নবী আমার যুদ্ধের পোশাক পরে ফেলছে। ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। নবী আমার সকালবেলা যুদ্ধের পোশাক পরিধান করিয়া বাবা যুদ্ধের পোশাক পরিধান করে বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। আমার আল্লাহ তাই কোরআনে বলে, ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। তুবাব্বিউল মুমিনিন মানে হুজুরের বিবিদেরকে, নবীর বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে বলে, বিবিরে বদরের মাঠে আমরা বিজয় লাভ করছি, 70 জন বেঈমান আল্লাহ পাকের হুকুমে কতল করছি। ওই 70 জনের আহলাক পর্যন্ত আসছে আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য। শুনতে পাইলাম এই যুদ্ধের মধ্যে আবু জেহেলের ছেলে ইকরামা কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। আবু সুফিয়ানের ছেলে খালিদ বিন ওয়ালিদ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। অর্থাৎ এই জামানার কথা বলছি, ওই জামানায় শত শত টাকা ইনভেস্ট করছে। গুন্ডা ভাড়া করে আনছে, তারা 3000 আসতেছে। বিবিরা উহুদে যাইবার সময় তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। আল্লাহ তাই কোরআনে বলে, তুবাব্বিল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। নবী সকালবেলা বিবিদের কাছ থেকে যখন বিদায় নেন, আমি মালিক কিন্তু ছায়া ছায়া দেখতেছিলাম গো। আমার নবীর মুখটা বড় মলিন। বদরে বেঈমানরা ছিল 1000, আমরা ছিলাম 313 জন। এইবার ওরা হইতেছে 3000-এর উপরে, আমরা হইতেছে 1000। সব যুদ্ধে ওরা 3 গুণ থাকে। আমাদের ঘোড়ার সংখ্যা হলো 70টা, ওদের ঘোড়ার সংখ্যা 3000 মানুষ, এক একজনে 4টা করে যুদ্ধের ঘোড়া আনছে। আরে ওদের ঘোড়ার সংখ্যা হলো ভাই 12টা কইরা এক একজনের। হে মুসলমান ভাইরা 12000 ঘোড়া নিয়ে আসছে, উটলি আসছে বাবা, এক একজনে এক একটা, নায়িকা গায়িকা সব নিয়ে আসছে বাবা।
খাবার দাবার 3 ডাবল করে নিয়ে আসছে, মদ নিয়ে আসছে, খাবে আর যুদ্ধ করবে। নবী এই খবর শুনিয়া নবীর মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। আহারে তলিকে আমার ইসলাম মদিনার থেকে বিদায় লয়ে যাবে গো মানি। 1000 নিয়ে আমার নবী বাবে উহুদ দিয়ে রওনা দিলেন। বাবে আব্বাসিয়ার এখানে যাওয়ার পরে ওমরের কথাই সত্য হয়ে গেল। পট করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে দাঁড়ায় বলে, মুহাম্মদ সাহেব দাঁড়ান। নাউজুবিল্লাহ বলে না, শুনছেন ওর কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, কি বলে? এ মুহাম্মদ সাহেব দাঁড়ান। কিবা হবে সঙ্গে আমার মরণে। এই আমি এক একটা কবিতার মাধ্যমে গাজালির কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি চিৎকার মেরে আল্লাহ বলবেন, ঠিক আছে? আমি যখন বলবো কিবা হবে সঙ্গে আমার, আপনি বলবেন আল্লাহ, ঠিক আছে? কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মিজানে, কিবা হবে সঙ্গে আমার কুলসুরতে। আল্লাহ তুমি বন্ধু হইবা কবরে, তা না হলে কেমনে থাকবো ওই ঘরে। মাও নাই রে, বাবা নাই রে, যেই ঘরে সঙ্গী সাথী কেহ নাই রে, ওই ঘরে একা একা পড়ে রবো যেই ঘরে। আই জোরে আল্লাহ কই ডাক দাও না। তুমি যদি নাহি থাকো কবরে, আল্লাহ তুমি চেয়ে দেখো নবাবগঞ্জের ঐতিহ্যবাহী শুনলা এই কলেজ মাঠে অনেক বাজান মনের কথাগুলা তোমারে বুঝায় বুঝায় কান্দে। দুনিয়ায় যদি বিপদে পড়ে যায় এক দোকানদার আর এক দোকানদারকে বাঁচায়, এক ভাই মামলা খাইলে আর এক ভাই জেলখানায় দেখতে যায়। দুনিয়ায় জেলখানায় মামলা হইলে উকিল ধরে বাবা ছোটা পাওয়ার সিস্টেম থাকে, খবরে যদি চইলা যায় ওখানে তো কোনো উকিল নাই। ওইখানে আমার আপন বলতে কেহই নাই রে মালিক। আমি দেখতেছি এখানে তোমার অনেক পাগল মুরিদরা এখানে আছে, চরমনারে মুরিদরাও আছে। আল্লাহ জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? বাসানরা আমার নবীর সাথে খাইতো, নবীর সাথে ঘুমাইতো, নবীর সাথে এক বিছানায় মাঝে মাঝে গড়াগড়ি খাইতো। নবীর বিবিদের ঘরে ইফতারির দাওয়াত দিলে এই বদমাইশটা যাওয়ার সুযোগ পাইলে যাইতো। ওর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ওলামা কেরাম জানেন না শয়তানের নাম? রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল
নামটা কত সুন্দর, ওবাইদুল্লাহ ইবনে সুলুল। নাম কত সুন্দর বাবা, ওবাইদুল্লাহ ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই বদমাশ নবীর সাথে ইফতারি করছে, নবীর সাথে এক প্লেটে বাবা খাবার খাইতো। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘরে মাঝে মাঝে যাইতেন। মা আয়েশাকে নবী পর্দার ভিতরে যাইতে বলতেন। নবীর ঘরের মধ্যে কি কি আছে অনেক সাহাবীও জানতেন না বাবা, কিন্তু এই মুনাফিক জানতো, কারণ নবীর ঘরে ঢোকার পারমিশন ছিল। এই বেঈমানটা মুনাফিকটা নবীর সাথে 1000 সাহাবী নিয়ে নবী যখন উহুদে যায়, শয়তান আব্বাসিয়া গেটের কাছে যাওয়ার পরে, বাজান রে, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কা মদিনার থেকে কেটে আসছি বাবা, এখনো পর্যন্ত বেলাটা লাগাই নাই। বাংলাদেশে আসিয়া একটা কেসি দিয়াও বাবা একটু চুল কাটি নাই। আমি এই বছরে যখন আব্বাসিয়া রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাড়ির সামনে, বাজান তার দোকানের সামনে একটা মসজিদ আছে, যেই মসজিদ থেকে আমার নবীরে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই বেঈমান কাফেরদের চাইতে ভয়ঙ্কর ছিল বাবা। আমার নবী বুঝতে পারে না এই বেঈমান আমারে এত বড় কষ্ট দিবে। এই যে আমার ইমাম ভাইরা অনেক মুনাফিক মুসল্লি চেনে না বাবা, আমার নবীও মুনাফিক উম্মত চেনে নাই বাবা। আমার নবী তো গায়েব জানে না। কথা বল না কেন? গায়েব জানলে কি শয়তানের সাথে ইফতারি করতো? তবে ওমর বারবার বলছে, হুজুর এটা কিন্তু মুনাফিক, এর চিনেন না আপনি। নবী কয়, ওমর আমি যা চিনি তুমি তা চিনো না, চুপ থাকো। উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিল মা, চুপ থাকো এই মুহূর্তে। নবীর উপর দিয়ে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর উপর দিয়ে তো পৃথিবীর কারো কথা বলা যেত না। ওমর জানার পরেও কিছু বলতেন না। ওমর বলতেন, হুজুর প্রকাশ হবে, এটা মুনাফিক। এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানতেন না। কথা কর না গায়ে উপরে উপরে দেখতেন নবীর লেগে জান দিতেছে শয়তান, হালাকে সবচেয়ে বড় শত্রু আমার নবীর এইটা। এই জন্যই তো কোরআনে আল্লাহ তার রইসুল মুনাফিক বলছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার না আমিন। এবার আমার সাথে উত্তর দিবেন, এই জামানায় যদি আমার নবীর সাথে কেউ যাইয়া এইভাবে নবীর কষ্ট দিত, আর ওই যদি 16 গ্রামে জন্ম নিত, গুন্ডা ভাড়া করে আনছে, তারা 3000 আসতেছে বিবিরা উহুদে যাইবার সময়, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। আল্লাহ তাই কোরআনে বলে, তোবা বিল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। নবী সকালবেলা বিবিদের কাছ থেকে যখন বিদায় নেন, আমি মালিক কিন্তু ছায়া ছায়া দেখতেছিলাম গো, আমার নবীর মুখটা বড় মলিন। বদরে বেঈমানরা ছিল 1000, আমরা ছিলাম 313 জন। এইবার ওরা হইতেছে 3000-এর উপরে, আমরা হইতেছে 1000। সব যুদ্ধে ওরা 3 গুণ থাকে। আমাদের ঘোড়ার সংখ্যা হলো 70টা, ওদের ঘোড়ার সংখ্যা 3000 মানুষ, এক একজনে 4টা করে যুদ্ধের ঘোড়া আনছে। আরে ওদের ঘোড়ার সংখ্যা হলো ভাই 12টা কইরা এক একজনের। হে মুসলমান ভাইরা, 12000 ঘোড়া নিয়ে আসছে, উটলি আসছে বাবা, এক একজনে এক একটা, নায়িকা গায়িকা সব নিয়ে আসছে বাবা। খাবার দাবার 3 ডাবল করে নিয়ে আসছে, মদ নিয়ে আসছে, খাবে আর যুদ্ধ করবে। নবী এই খবর শুনিয়া নবীর মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। আহারে তলিকে আমার ইসলাম মদিনার থেকে বিদায় লয়ে যাবে গো মালিক। 1000 নিয়ে আমার নবী বাবে উহুদ দিয়ে রওনা দিলেন বাবা। বাবে আব্বাসিয়ার এখানে যাওয়ার পরে ওমরের কথাই সত্য হয়ে গেল। পট করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল
নবীর পিছনে দাঁড়ায় বলে, এই মুহাম্মদ সাহেব দাঁড়ান। নফসে আম্মারার পিছনে পড়ে কি হয়ে যায় মানুষ। লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ ইবনে উবাই পিছনে লই বেয়াদব কি কয়, এই মুহাম্মদ গুম। আরে আমার নবীরে আল্লাহ নাম ধরে ডাক দেন কোরআনে। মারহাবা কইলেন না? আমার নবীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরাতে ডাক দিয়েছে। কিভাবে ডাক দিয়েছে দেখেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ইয়াসিন হামিম তাহা আর রহমান। আরে রহমান আল্লাহর নাম, নবীর নাম। আমার নবীর নাম 99টা, আল্লাহর নাম 99টা। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। রেডি? যার নাম শোনার পরে দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া ওয়াজিব। যদি কেউ নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়ে, সেই গুনাহ কবিরা অ্যাকাউন্টে লইয়া মৃত্যুবরণ করলো। কি মনে করলেন আমার নবীর নামটা? আর বেয়াদব কি করে ডাক দেয়, এই মুহাম্মদ গম। গম মানে খারা। নবী আমার দাঁড়ানোর পরে ওমরের রক্ত গরম হয়ে গেছে। ওমর বুঝে লাইছে যে শয়তান এখন শয়তানি করবো। ওমর টান দিয়ে তরবারি লইয়ার পিছনে খাড়া, তোর বাপ কিন্তু তোর পিছনে খাড়া। আমি